وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সমস্ত মানুষকে বলে দিলেন, নবী হে, আপনি আমার উম্মতদেরকে বলে দিন, কি বলে দিন? তারা যেন আমার ইবাদত করে। কার ইবাদত করতে হবে? সমস্ত কিছু দেনেওয়ালার মালিককে, আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিক দাতাকে। আল্লাহ পাক বলেন, তাহলে আমি যদি তোমাদের হায়াত দাতা হই, আমি যদি তোমাদের মৃত্যু দেই, আমি যদি তোমাদের রিজিক দান করে থাকি, সে আল্লাহ পাক বলেন তাহলে তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। কার ইবাদত বন্দেগী? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, সে কথা কোরআনুল কারীম আমাদের জানাচ্ছেন। তাহলে ইবাদত করলে আমার মালিক যিনি আছেন উনি আপনাদের রিজিকের ফয়সালা করে দিবেন, তাই তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কেমন করে রিজিক দেয়। দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানুষদের জন্য জানিয়ে দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন যে সমস্ত প্রাণী জগৎ যত আছে, সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আমি মহান রবের হাতে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি এই পৃথিবীর মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, অশ্লীলতার মধ্যে জড়িয়ে থেকে কোনো লাভ আছে? তাহলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের দুইটা সাহাবী ছিল। একটা সাহাবী ছিল, তিনার নাম ছিল আবু মুসা, আর একটা নাম ছিল আবু মালিক। এই দুইটা আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। ওই দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। ওনারা দুইজন ব্যক্তি ইয়ামিনের মধ্যে বসবাস করলেন। যখন বসবাস করা শুরু করে দিল, আল্লাহ রাসূল বললেন, ও আবু মুসা, ও আবু মালিক, তোমরা মানুষদেরকে দাওয়াত লাগাও। কি বললেন? তোমরা মানুষদেরকে ইসলামের দাওয়াত লাগাও। একে একে 200 জন মানুষ মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। একে একে দাওয়াত দিতে দিতে 200 মানুষ মুসলমান হয়ে গেল। আর ইয়ামিনের বাদশা ছিল জালেম বাদশা। কি বাদশা ছিল? জালেম বাদশা। জালেম বাদশা থাকার কারণে ইয়ামিনের বাদশা চিন্তা করলো যে আবু মুসা আর আবু মালিক, ওনাদের দুইজনের নেতৃত্বে যেহেতু দিনকা দিন মুসলিম বেড়েই যাচ্ছে, পরবর্তীতে আমাদের উপর তারা ঘায়েল করবে। এই কথা চিন্তা করে ওই বাদশা সাহাবা ইকরামের মা, বোন, স্ত্রী তাদের উপরে নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে দেখা গেল কঠিন অত্যাচার শুরু করে দিল। আবু মুসা আল্লাহ রসুলের কাছে একটা পত্র লিখলেন। কি লিখলেন? একটা পত্র লিখলেন। পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের ইয়ামিনের থাকার কারণে, আমরা মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমাদের উপর কঠিন অত্যাচার শুরু করে দিয়েছে জালিম বাদশা। আল্লাহ রাসূল চিঠির জবাব দিলেন যে ঠিক আছে, তোমরা ইয়ামিন থেকে হিজরত করে মদিনার দিকে চলে আসো। সাহাবায়ে কেরাম তাই করলেন, মদিনার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল বললেন, মদিনার থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তোমরা 10 কিলোমিটার জায়গায় গিয়ে বসবাস করো। ওখানে গিয়ে তাঁবু টানিয়ে ওখানে তোমরা বসবাস করো। এক পর্যায়ে আল্লাহ রাসূল চিঠির মধ্যে এ কথাও বলে দিয়েছিলেন যে যখন তোমাদের খাবার শেষ হয়ে যায় তখন তোমরা
আমার কাছে আসবা। এই কথা চিঠির মধ্যে যখন লিখে দিলেন, আল্লাহ রাসূল যখন তাদেরকে মদিনার থেকে 10 কিলোমিটার ফাঁকে যখন তারা বসবাস করলো, একে একে 2 মাস ওখানে যখন থাকে, কিছুদিন পরে 2 মাস থাকার পরে যখন খাবারগুলি শেষ হয়ে গেল, তখন ওই যে 2 জন প্রতিনিধি ছিল, 2 জন মুখপাত্র ছিল, সেই 2 জন মুখপাত্রর একজন মুখপাত্র আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। কেন আসলেন? তাদের খাবার নাই, 2 মাসের খাবার ছিল, খাবারগুলি শেষ হয়ে যায়। একজন প্রতিনিধি আল্লাহ রাসূলের কাছে আসলো, যেহেতু 10 কিলোমিটার থাকে, সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী, অনেক দূরত্ব রাস্তা, এক পা দুপা করে হেঁটে হেঁটে আস্তে আস্তে সারা রাত আল্লাহ রাসূলের দরবারে এসে পৌঁছাইলেন। পৌঁছানোর পরে এসে দেখে সারা রাত হেঁটে হেঁটে যখন আসে আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে দেখে আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এসে দেখে যে আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন তেলাওয়াত হচ্ছে, আমা মিন দাব্বাতিন ফিল আরদি, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত তেলাওয়াত হচ্ছে আল্লাহর রাসূলের মুখ থেকে। আল্লাহর রাসূল কি ভাই, আল্লাহর রাসূল যখন মুখ থেকে তেলাওয়াত করছেন, তখন তিনি ছিলেন মদিনার মানুষ, কুরআনুল কারীমের অর্থ বুঝতেন। যখন তিনি এই কথা শুনলেন যে আমা মিন দাব্বাতিন ফিল আরদ, পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের দায়িত্ব আমার আল্লাহ তাআলার হাতে, তখন তিনি পিছন থেকে নামাজ শেষ করে তাঁবুর মধ্যে চলে আসলেন। কোথায় আসলেন? তাঁবুর মধ্যে চলে আসলেন। তাঁবুর মধ্যে চলে আসার পরে তখন তাঁবুর মধ্যে কিছু মানুষ ছিল, সাথী ভাই ছিল 200 মুসলমান। তিনাদের বললেন, ভাই আল্লাহর কসম করে বলছি, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার আসছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে একে একে সাহাবায়ে কেরাম 3 দিন অনাহার। এদিকে পেটের খাবার নাই, মাথাও খারাপ। পেটে খাবার না থাকলে মাথা খারাপ হয়ে যায় না ভাই? পেটে খাবার নাই, মাথা খারাপ। আবু মুসাকে এক পর্যায়ে বলল যে ভাই খাবার কখন আসবে? বলে যে এখনই আসবে ভাই, আল্লাহর কসম করে বলছি খাবার তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে। এই কথা যখন বললেন, ফজর গড়ে জহর চলে গেল, জহর চলে আসর, মাগরিব, এশা যখন চলে গেল, তারপরও খাবার নাই। সাহাবায়ে কেরাম তাঁবুর মধ্যে প্লেট নিয়ে বসা অবস্থায়, যেহেতু 3 দিন খাবার খায় না। এক পর্যায়ে দেখা গেল যে সমস্ত মানুষ আবু মুসাকে এমন ভাবে গালিগালাজ পারছে। আচ্ছা সম্মানিত ভাইরা আমার, আপনারাই বলুন, আপনাদের এখানকার যদি কোনো প্রতিনিধি একটা ওয়াদা দেয়, সে ওয়াদা যদি বরখিলাপ করে, আপনারা কি মনে মনে ভাববেন বলেন তো? তাকে কিন্তু খারাপ ভাষায় গালি দিবেন যে গত জালসায় একবার দেওয়ার কথা দেয় না, এ জালসায় আবার আইসে পায়রম করতে। কি বলেন না আপনারা? তাঁবুর মধ্যে যতগুলি সাহাবী ছিল সমস্ত সাহাবী 3 দিন অনাহার। এক পর্যায়ে আবু মুসাকে কঠিন ভাবে গালি পারছে। তখন আবু মুসা বলতেছে যে সম্মানিত ভাইরা, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে। আল্লাহ তাআলার এমনই কাম। আল্লাহ তাআলা 2টা বড় বড় যুবক মানুষ, 2টা ড্যাগ ভর্তি গোশত আর রুটি, চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। 2টা মানুষ ড্যাগ ভর্তি রুটি আবার গোশত যখন এনে তাঁবুর মধ্যে নামিয়ে দিলেন, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম খানা খাইলেন। সমস্ত মানুষ খাবারগুলি খাইলেন। খাবার পরে দেখে যে যেমন খাবার তেমনই রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রিজিক কিভাবে আসে দেখেন। আল্লাহর রাসূল যখন 10 কিলোমিটার ফাঁকে, 10 কিলোমিটার দূরে যখন তিনাদেরকে বসবাস করতে দিলেন, আবু মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, আমরা তো খাবার খাইলাম ঠিক আছে, এতগুলি খাবার, এই খাবারগুলি তো হজম করতে হবে। সাথী ভাই বলতে লাগলেন, তাঁবুর মধ্যে তো সাথী ভাই আছে নাই? তাঁবুর মধ্যে সাথী ভাই বললেন
যে এই খাবারগুলি সম্ভবত আমরা গতকালকে যে একটা মুখপাত্র করে প্রতিনিধি করে যে আল্লাহ রাসূলের কাছে পাঠানো হয়েছিল আবু মুসাকে, সে আবু মুসা বোধ হয় আল্লাহ রাসূলের থেকে পারমিশন নিয়ে আসছেন, আবু মুসা এই কাজ করেছেন, তাহলে এই খাবারগুলি আবার আল্লাহ রাসূলের দরবারে পাঠিয়ে দেওয়া হোক। সাথে সাথে তাই করলেন। তাই করার পরে আল্লাহ রাসূল দেখলেন যে কি ব্যাপার, এত খাবার, এ খাবার তো আমি পাঠাইনি। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত খাবার দিয়েছেন, এত খাবার তো আমরা খেতেই পারিনি, যেমন খাবার তেমনই রয়ে গেছে। তখন আল্লাহ রাসূলের মাথাটা একটু ঘাবড়ানো সম্ভব নাকি, ঘাবড়িয়ে গেছে আর কি। তিনি বলতেছেন এত খাবার, এ খাবার কে দিল? তখন বিস্তারিত কথা বর্ণনা করলো যে আপনার কাছে গতকালকে রাত্রে আমরা একটা লোক পাঠিয়েছিলাম, আপনার সাথে মনে হয় কথাবার্তা হয়ে গেছে, তাই মনে হয় আপনি এই খাবারটা মনে হয় আমাদের জন্য দিয়েছেন। বলেন না। তখন আবু মুসার মুখ থেকে শুনলো বর্ণনায় যে ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনার দরবারে আমি গিয়েছিলাম, কিন্তু যখন গিয়ে দেখি যে আপনি পড়ছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমি পিছন থেকে ব্যাকে চলে গেছি আমার তাঁবুর মধ্যে। আর খাবারগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিল হয়েছে, পান সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে জমিনের ফসল বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। ফল ফলাদি বাড়িয়ে দেবেন কে? আপনাকে সুস্থ রাখবেন কে? সমস্ত কিছু যদি আল্লাহ তাআলা করে, সেই কথাই আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পৃথিবীর জমিনে বসবাস করো আর আমার ইবাদত বন্দেগী করো, ইবাদত বন্দেগী করো। আর এই পৃথিবীর মধ্যে যত জীবন বসবাস করবেন পিতা মাতাকে খেদমত করবেন। এই আয়াতের দুইটা কথা, এখানে একটা কথা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর একটা কথা পিতা মাতার ইহসান করতে হবে, দয়া করতে হবে। পিতা মাতা যদি থাকে তাদেরকে সম্মান ভক্তি ইজ্জত করতে হবে। আপনি যদি পিতা মাতার সম্মান করতে পারেন তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনাকে জান্নাতে দেওয়া হবে। পান সুবহানাল্লাহ। আপনারা কি সকলেই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে চান? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা বৃদ্ধা ছিলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি তো মুসা নবী, আমি জান্নাতের মধ্যে, আপনি আমাকে জান্নাতের মধ্যে দেবেন যেহেতু নবী, তো আমার সাথী ভাই কে হবে? আল্লাহ তাআলা বলতেছেন তোমার সাথী ভাই হবে একজন কসাই। কি? একজন কসাই হবে তোমার সাথী। বলে সে কসাই, আমি একজন সম্মানিত ব্যক্তি, কসাইকে এত থেকে আমার সাথী বানাবেন জান্নাতের ভিতরে? বলে তুমি ওই কসাই একটু তদন্ত নিয়ে দেখো। এক পর্যায়ে দেখা গেল যে কসাই তিনার মাকে এত খেদমত করছে, সারাদিন গোশত বিক্রয় করে, গোশত বিক্রয় করার পরে রাত্রের বেলা যখন বাসায় যায় তখন অল্প একটু খাবার নিয়ে, গোশত নিয়ে সুন্দর করে রান্না বান্না করে তার মাকে তুলে খাওয়ায়। আর মা দোয়া করে যে হে আল্লাহ, আমার সন্তানকে তুমি সেই জামানার মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান করো। কোন আল্লাহুম্মা আমিন।